কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? দেখুন, এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে। সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে, যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন, অভিযোগগুলো খুবই গুরুতর। দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে, তার মধ্যে একটা হলো যে সেই লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে, এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ, এরকম কালেমা সে প্রস্তুত করেছে এবং কোরআনকে ভোজ পাতা বলে অবজ্ঞা করেছে। ঈসা আলাইহিস সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতো তার ছেলে মেহদি নূর তারিস। এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে, তার কবরের দিকে ফিরে। এই যে বিষয়গুলো, এতগুলো বিষয় যেখানে হয়েছে, সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন, ওলামায়ে কেরামের বিষয়টি বারবার উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি। অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। কোরআন অবমাননা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে। তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে, তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল, সেটা করা হয়নি। ফলশ্রুতিতে সেটি জনরোষে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে জনরোষের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটির পেছনে কোনো ইন্ধন, কোনো এজেন্সি, কোনো দেশি বিদেশি কোনো চক্র, তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে। কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ওয়াহাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে, যেটা ইতিপূর্বে সাধারণত বারুলকে ঘিরে কখনো হয়নি। অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন, সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাঁধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে কিনা এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার। সুরাইয়া আফরা আপনি লিখেছেন, নামাজে সানা পড়া কি ঠিক না? হ্যাঁ, অবশ্যই নামাজে সানা তো পড়তে হবে, শুধু ঠিক না কেন, বরং নামাজে সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত। তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান, তাহলে তিনি গুনাহগার হবেন না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্নাহ ছুটে গেল, কোয়ালিটি একটু কমে গেল, জাস্ট এটুকু। তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়তেন। সানা মানে হলো নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে যে দোয়া পাঠ করা। এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তিফতাহ বলতে পারি, আরও ভালো হয়। কারণ এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে, সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা জ্ঞাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন, বাক্য তিনি পাঠ করেছেন। সেজন্য এটাকে দোয়া ইস্তিফতাহ অথবা সানা দুটোই বলা যায়। তো দোয়া ইস্তিফতাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শুরুতে, সূরা ফাতিহার আগে অর্থাৎ সূরা হাত বাদে নামাজের তাকবীরে তাহরিমের পরে, এরপর ইস্তিফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সূরা ফাতিহা অন্যান্য সূরা শুরু করতেন। তো এই জন্য এটা সুন্নাহ। অতএব এই সুন্নাহটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত। এরপর ইখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন, মসজিদের নামে ওয়াকফকৃত সম্পদ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারোর আছে কিনা? কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে, এটা বৈধ হবে কিনা? এরকম করা হয়েছে, এখন করণীয় কি? মসজিদের নামে যে জিনিসটা ওয়াকফ করা হয়েছে, দান করা হয়ে গেছে, এটা মসজিদের হয়ে গেছে। এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না। হ্যাঁ, এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে, কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য। মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে, সেটা আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট, কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না। কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন করা যায় না, এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না, সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা ওইটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই। এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয়। সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের
ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না।